আসসালামু আলাইকুম। আমার যে সকল ভাই এবং বোনেরা যে যেখান থেকেই দেখতেছেন তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের যদি আমার এই ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং সুন্দর একটা কমেন্টস করে যাবেন, যা দেখে আমি অনেক উৎসাহিত হব। আপনাদের একটা লাইকের কারণে আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো। তো আর আপনাদের একটা লাইক হয়তো আপনাদের কাছে কোনো মূল্য নেই, কিন্তু আমার কাছে অনেক মূল্যবান একটা কিছু। যে আপনাদের একটা লাইক আমার কাছে কতটা মূল্যবান সেটা আসলে বলে বোঝাতে পারবো না। তো এখানে একটা প্যানের মধ্যে আমি 2-4 চামচ ঘি দিয়েছিলাম, তার মধ্যে হচ্ছে মেজারমেন্ট কাপের হাফ কাপ সুজি দিয়ে হালকা একটু কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরকম সুজিটা একটু ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগে। তো এখানে আমি হচ্ছে ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি হচ্ছে গরুর দুধ দিয়ে দিব, লিকুইড দুধ যেটা, সেটা হচ্ছে মেজারমেন্ট কাপের হাফ কাপের 2 কাপ। যেহেতু মেজারমেন্ট কাপের বড় কাপটা আমার হাতের কাছে ছিল না, বিধায় আমি এটা দিয়ে 2 কাপ দিয়ে দিয়েছি। তো কেউ চাইলে এখানে 1 কাপও দিতে পারে। তো এটা যেহেতু আমি শুকনো শুকনো করবো, তো তাহলে হচ্ছে দুধ কিন্তু এতটা দেওয়ারও প্রয়োজন নেই। দুধ ছাড়াও কিন্তু পানি দিয়েও কিন্তু করা যাবে। আর এখানে চিনি দিয়েছি আমি হচ্ছে 1.5 টেবিল চামচ, আর 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভালোভাবে এটা নেড়ে চেড়ে পানি দুধটা শুকিয়ে নিব। যতক্ষণ না মথে নেওয়ার পর্যায়ে চলে আসে ততক্ষণ আমি এবার নেড়ে চেড়ে করে নেব। তো হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। আর এখানে আমি হচ্ছে এটা খিসা করে নিয়েছি। দুধটা আমি আগের দিন জাল করে অনেকটা শুকিয়ে নিয়েছি, তারপরে ফ্রিজে রেখেছিলাম, নর্মাল ফ্রিজে রেখেছি। তো পরের দিন আবার বের করে অন্য একটা পাত্রে ঢেলে নিয়ে আবার কিছুক্ষণ জাল করে নিচ্ছি। যেহেতু দুধটা এখানে আর কিছু করি নাই, শুধু কিন্তু দুধটা চুলায় বসিয়ে রেখে এভাবে ঘন করে নিয়েছি, খিসা তৈরি করে নিয়েছি। এখানে আমি মোট হচ্ছে 1 কেজি, হাফ কেজি থেকে একটু, হাফ কেজির একটু বেশি কিন্তু 1 কেজি থেকে একটু কম হচ্ছে দুধ জাল করে এরকম খিসা করে নিয়েছি। তো সুজিটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি হচ্ছে 1.5 টেবিল চামচের মতো ময়দা দিয়ে তারপরে ভালোভাবে মথে এরকম একটা রুটি করে নিয়েছি। এখন আমি রুটিটা ছোট ছোট করে কেটে নিব, ছোট রুটি তৈরি করে নিব। একটা যে কোনো যার যেটা ইচ্ছা, যা দিয়ে ইচ্ছা এরকম ছোট ছোট করে কেটে নিতে পারে, বা এর থেকে বড় সাইজও করে নিতে পারে, এর থেকে ছোট সাইজেরও করে নিতে পারে, যার যেরকম ইচ্ছা। তো আমি সবগুলো এভাবে করে নিয়েছি। এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি এইরকম ছোট একটা করে রুটি নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধের যে খিসাটা তৈরি করেছি সেটা। এটা কিন্তু দেখা যায় যে এটার মধ্যে আহামরি কিছু দেইনি, কিন্তু খেতে এতটা মজার। কারণ এটার মেইন প্রধান উপকরণই হচ্ছে যে দুধের যে খিসাটা তৈরি করবেন এইটাই। এটার দুধের খিসার মধ্যে কিন্তু আর কিচ্ছু না, না চিনি না অন্য কোনো কিছু না। কারণ দুধটাই কিন্তু জাল করতে করতে অনেকটা মিষ্টি হয়ে আসে, তার মধ্যে আবার সুজির যখন রান্না করে নিয়েছি তখনও কিন্তু চিনি আছে। এর জন্য কোনো খিসার মধ্যে কোনো কিছু দেইনি, শুধু খিসাটা। খেতে এতটা মজার, একবার বাসায় অন্তত করে খেয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা মজার। তো সবগুলো করে নিয়েছি। আর এটা আমার ছেলে, আমি তো সব ভিডিওতেই বলি যে আমার ছেলে একটা করতেই হবে। তো ওর যা মন চাইছে, যেভাবে ইচ্ছে হয়েছে তো করে নিয়েছে। এখন যখন আমি হচ্ছে ভিডিওটা করতেছি তখন আমার ছেলে বলে যে মামা মামারটাও দেখিয়ে দাও। তো তারটাও দেখিয়ে দিলাম। এখন চুলায় একটা প্যান বসিয়েছি। তো এর মধ্যে আমি অল্প একটু ঘি দিয়ে দিয়েছি, আর তার মধ্যে এখন হচ্ছে পিঠাগুলো দিয়ে দিব। তো এইরকম হচ্ছে, এটা কিন্তু তেলের মধ্যেও ভেজে নেওয়া যাবে, কিন্তু তেলও আহামরি দেওয়ার দরকার নেই, জাস্ট এরকম হচ্ছে হালকা দিলেই হবে। কিন্তু আমি এপাশ ওপাশ করে হালকা ভেজে নিব, যাতে যে ময়দাটা দিয়েছি সেটা যাতে সিদ্ধ হয়। এই পর্যন্তই হচ্ছে ভেজে নেব। আর এটা হচ্ছে ঘি দিয়ে করাটা ভালো, কারণ হচ্ছে যেহেতু এর মধ্যে হচ্ছে সুজির মধ্যে অন্য কোনো কিছু দেয়নি, ঘির ফ্লেভারটাই কিন্তু মজাটা তৈরি করে দিবে। তো হয়ে গিয়েছে ভাজাটা, তো নামিয়ে নিয়েছি। দেখুন কতটা মজাদার হয়েছে, দেখতেও যতটা মজাদার, মাশাআল্লাহ খেতেও ঠিক ততটাই মজাদার। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক এবং কমেন্টস করে যাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি আপনাদের সাহায্যে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি। কেননা আসলে কেউ কখনো একা একা উপরে উঠতে পারে না, বা অনেক দূর এগিয়েও যেতে পারে না, একজন আরেকজনের সাহায্যেই এগিয়ে যায়।
তো আমিও আপনাদের কাছে সেটাই চাচ্ছি যে আপনারা আমাকে হেল্প করেন আমার ভিডিওটাতে। যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্টস করে যান, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। থ্যাংক ইউ।